নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। কালকে রুদ্রনীল ঘোষকে একটা ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয় রানা সরকারের একটা পোস্ট কেন্দ্র করে, যেখানে রানা সরকার বলেন যে বাংলাদেশে ধূমকেতু মুক্তি হবে এমনটা তারা ভাবনা চিন্তা করছেন। রুদ্রনীল বলেন যে এখন যেরকম পরিস্থিতি, তাতে করে এটা তো আর প্রযোজক রানা সরকার বা প্রযোজক দেবের হাতে নেই, এটা পুরোপুরি সরকারের হাতে। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার এই ডিসিশনটা নেবে। এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? আমরা জানি বাংলাদেশের কিছু মানুষ এবং ভারতের কিছু মানুষ এর জন্য দায়ী। এমন একটা মানসিকতা, তাদের নোংরা মানসিকতা, সাম্প্রদায়িক, বাংলাদেশেও প্রচুর মানুষ রয়েছে, ভারতেও রয়েছে। তো বিশেষ করে বাংলাদেশের তরফ থেকে আমাদেরকে একাধিকবার আননেসেসারি ভাবে আক্রমণ করা, সেটা রুদ্রনীল ঘোষও মেনশন করেন। দেব শুভশ্রীকে বাংলাদেশ প্রচণ্ডভাবে সাপোর্ট করে, বা এপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিকে বাংলাদেশ ভীষণভাবে সাপোর্ট যেরকম করে, সেরকম রুদ্রনীল ঘোষ বলেন যে রুদ্রনীলকেও কিন্তু প্রচণ্ডভাবে সাপোর্ট করে বাংলাদেশি দর্শকরা। এটা ভীষণভাবে সত্যি। এমনকি আমার এই চ্যানেলে শাকিব খান বাদে আমি এতদিন যেমন ভিডিও বানিয়েছি, ভালো হোক খারাপ হোক, যতজন দেখেছে, 30% বাংলাদেশের দর্শক আছে। আমাদের মতন এই যতগুলো চ্যানেল রয়েছে, এখানে বাংলাদেশের মানুষের ভালোবাসা অবদান আছে, তারা ভীষণভাবে সাপোর্টিভ। কিন্তু রুদ্রনীলবাবু এই কথাটাই বলেন যে এই সাপোর্টের পরেও কখনো কখনো ভীষণভাবে ব্যথিত হই যখন উল্টোপাল্টা মানসিকতা থেকে কমেন্ট করে ফেলেন কিছু মানুষ, এবং আজে বাজে কমেন্ট, যা মানেহীন। ভারতীয় বলে কাউকে এসে বাংলাদেশ থেকে অপমান করে চলে যাচ্ছে, বাজে কমেন্ট করে চলে যাচ্ছে। যে মানসিকতাটা, এই বিভাজন সৃষ্টির জন্য ভারত বাংলাদেশের আজকে দায়ী। এবং এই যেহেতু বিভাজন সৃষ্টি হয়ে গেছে, সেখানেই মুশকিল এপারের ছবি ওপারে যাওয়া, ওপারের ছবি এখানে রিলিজ হওয়া, এবং দর্শকও কতটা দেখবে। ভারতের ছবি বাংলাদেশে গেলে সেখানে একটা প্রতিবাদ হয়, আমরা দেখে এসেছি প্রিভিয়াসলি, কিছু লোকজন করে যারা অ্যাকচুয়ালি ছবির শত্রু। আমাদের এপারেও আজকে এই যে বাংলাদেশ থেকে হ্যাট্রেডগুলো অনেক সময় আসে, তার ফলে বাংলাদেশের শাকিব খানের যদি একটা বড় ছবিও মুক্তি পায়, কতজন সিনেমা হলে গিয়ে দেখবে তার সন্দেহ রয়েছে। এগুলো প্রতিটা সত্যি কথা। কিন্তু তার চেয়েও ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের নিজের দেশের সর্বোচ্চ তারকা মেগাস্টার শাকিব খান, তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পোস্ট করেছিলেন 15ই আগস্ট। একটা আবেগপ্রবণ পোস্ট, একটা স্মৃতিকে নতুন করে জাগরিত করার মতন পোস্ট। সেই পোস্টে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মিক্সড রিয়াকশন এসছে, এবং মিক্সড রিয়াকশন মানে আমি ধরতে পারি 50% খারাপই এসছে। সেই খারাপটা আসাটাই কি কাম্য ছিল? আজকে আমি এই বাড়িটায় বসবাস করি, কালকে আমি খুব নাম করলাম, বাংলো হলো, আমার কি উচিত এই বাড়িটাকে ভুলে যাওয়া? যদি আমি ভুলে যাই আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার অতীতটা, তাহলে আমার পতন অনিবার্য। বাংলাদেশের যে ইমেজ বিশ্বে পৌঁছচ্ছে, সেটা কি ভীষণভাবে ক্লিন, একদম ইন্টারন্যাশনাল, দারুণ গ্রোথ, বাংলাদেশের ডেভেলপিং কান্ট্রি, সেরকম ইমেজ আসছে না? তার দায়িত্ব কার? বাংলাদেশিদের, বাংলাদেশের মানুষের। কারণ তারা কোথাও না কোথাও অতীত ভুলে যেতে চাইছে। অতীত ভুলে গেলে পতন অনিবার্য। যে কারণে আমি এক্সাম্পলটা দিলাম। শাকিব খান সেখান থেকে বিরল। শাকিব খান কিন্তু যে ভিত, এই যে বাংলাদেশ সৃষ্টি হওয়া, সেই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পেছনে যে অবদান, পরবর্তীতে তার মেয়ের রাজনৈতিক দল হয়েছে, তারা কি অত্যাচার করেছে, সেই সমস্ত তোমরা জানো, আমার চেয়ে অনেক বেটার জানো, আমি আর কি বলবো। কিন্তু শেখ মুজিবুর রহমান, ইতিহাস থেকে তাকে মুছে ফেলা যাবে? তার বাড়ি ভাঙা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, যেগুলো দেখতে পাই আর কি, খবরে আসে তো আমাদের এখানে বাংলাদেশের খবর, বা বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, যারা বাংলাদেশে বসবাস করে, যারা আমার চ্যানেলের দর্শক, তারা তো আক্ষেপ করে বাংলাদেশের তোমাদের রিসেন্ট পরিস্থিতি নিয়ে। কারণ যারা বর্তমানে রয়েছে, আমি একটা মানসিকতা দেখতে পাচ্ছি, ভালো খারাপ আমি জানি না, আমি বসবাস করি না, তারা ইতিহাস মুছে ফেলতে চাইছে। এই প্রবণতা ভালো নয়। এবং সেই ইতিহাসকে যারা আজকে ধরে রাখতে চাইছে, শাকিব খান দেশের সর্বোচ্চ নায়ক, মেগাস্টার, তাকে কি অপমান করাটা খুব একটা শ্রেয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা নিয়ে? কেন? কারণ তিনি জানেন যে আমার দেশ কি ছিল সেই সময়, দেশ তৈরি হওয়ার পেছনে কার কার অবদান, সেই মানুষগুলোকে ভুললে চলবে না, অতীত ভুললে চলবে না, ইতিহাস ভুললে চলবে না। এই মানসিকতাটা শাকিব খানের রয়েছে, সেই কারণে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা এই ধরনের পোস্ট আজও দেখতে পাচ্ছি। এবং এটা তো একটা কাটসি ভদ্রতা। নতুন বাংলাদেশ হবে কি করে? তাহলে ইতিহাস টার্মটাই তো মুছে যাবে। ইতিহাস মানেটা কি? তুমি নতুন বাংলাদেশ গড়ো, দেশের ভালো করো,
কিন্তু ইতিহাস মোছা যায় না। তুমি বই ছিঁড়ে ফেলতে পারো, ইতিহাসকে মেনশন করে যে সমস্ত বইগুলো রয়েছে কাগজের পাতা নষ্ট করে ফেলতে পারো, জ্বালিয়ে ফেলতে পারো, কিন্তু বিশ্বে সেই ইতিহাসটা রয়েছে কিভাবে বাংলাদেশ হয়েছিল, মুজিবুর রহমানের অবদান, তো সেটা কি করে কেউ ভুলে যেতে পারে? সেইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মানুষ ভুলে যেতে চাইছে। মানুষ বলবো না, নির্দিষ্ট কিছু মানুষজন, যতটুকু আমি বাংলাদেশের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝি, সেই জিনিসটাকে আজকে শাকিব খান সমর্থন করছেন না, তিনি খুব খারাপ হয়ে গেছেন। আমি তো বলবো শাকিব খান লোকটার বুকের পাটা আছে। সে কোনো রাজনৈতিক দলের মেম্বার নয়, রাজনীতি করে না, বরাবর তাকে অফার করে হলেও তিনি এড়িয়ে গেছেন। কোনো ব্যাকআপ ছাড়াও আজকের ডেটে এইভাবে বুকের পাটা নিয়ে, যাদের নিয়ে এত হ্যাট্রেট, যার মেয়েকে হেলিকপ্টারে চড়ে পালাতে হয়েছে, লোকত হয়েছে, তাকে নিয়ে আজকে পোস্ট করছে, তো হ্যাটস অফ লোকটার সাহস নিয়ে, এবং লোকটার ব্যক্তিত্ব আছে। আমি তোমাদের দেশের পরিস্থিতি জানি না, কে ভালো ছিল, বর্তমান ভালো না অতীত ভালো, আমি কিছুই জানি না। বর্তমান খুব ভালো হতে পারে, কিন্তু ইতিহাস ইতিহাসই, ইতিহাসে খারাপ দিকও থাকে, ভালো দিকও থাকে, সবটাই মনে রাখতে হবে। কিন্তু শুধু খারাপটা মনে রেখে যদি ভালোটা মুছে ফেলতে চাও, ভালোটা না মনে রাখো, তাহলে কি করে চলবে? বিপরীতমুখী যে পোস্ট শাকিব খানের তরফ থেকে, না ভয় পেয়ে, এইটাকে আমি কুর্নিশ জানাবো, এটাকে আমি সাপোর্ট করব।